আমার সাত্বিককে চাই, চাই আমার সাত্বিককে। আমার আর কিচ্ছু জানা দরকার নেই, আমার শুধু সাত্বিককে চাই। বেশ, তুই যখন একবার মুখ ফুটে চেয়েছিস তখন সাত্বিক বাবু ফিরবে, তোর কাছে আমি ফিরিয়ে দেব। আপনি ফিরে যান। কোথায়? দিদির কাছে। যেটা আপনার ডেস্টিনেশন, যেটা আপনার গন্তব্য, আপনি সেখানে ফিরে যান। আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। বর্দা প্লিজ, প্লিজ বর্দা, এইভাবে দুটো মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিও না, এর ফল ভালো হবে না। এর জন্য পরে তোমাকে অনুশোচনা করতে হবে। প্লিজ পাপা, একটু ভালো পাপা হয়ে দেখাও না। প্রশ্নই নেই। হ্যাঁ, কোনো দরকার নেই। উনি যা সিদ্ধান্ত নিয়েছেন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমারও তাই মত। উনি যা ভালো বুঝবেন সেটাই করবেন। কেন? দাদাকে আসতে দাও না। প্রশ্নই ওঠে না, একদম আসতে দিও না জেঠু। তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই ঠিক, সেটাই করো। হ্যালো, কে বলছেন? চলমান ইনস্টিটিউশন, আমি বলছি। আপনার পরম শুভানুধ্যায়ী অ্যাডভোকেট গীতা এলএলবি। ফোন করেছো কেন? কেন? আমার গলা শুনলে কি আপনার অ্যালার্জি হয় নাকি? একটু অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে দেখবেন নাকি? ডেপমি করো না। ফোন করেছো কেন? আমি সত্যি কথা বলছি চলমান ইনস্টিটিউশন। আমাকে দেখলে আপনি কেমন একটা তেলে বেগুনে জ্বলে ওঠেন। কেন? কোর্টের হারটা মেনে নিতে পারছেন না নাকি? শাট আপ! ফোন করেছো কেন? যা বলবা সেটা বলো। দিদি ফোন করলো, বললো জামাইবাবুকে ফিরিয়ে দিতে। তাহলে আর কি, ব্যান্ড ফ্যান্ড নিয়ে আমি চলে আসি। আমাদের একটা ক্লাব আছে তো 11 বুলেটস, সেখানকার ব্যান্ড নিয়ে চলে আসি। এই তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? আমি একদমই ইয়ার্কি করছি না। আপনি আমার জীবনে এক কঠিন বাস্তব রূপ। বরাবর শুনে এসেছি মেয়ের বাড়ি থেকে মেয়ে ছেলের কাছে যায়, এই প্রথম দেখছি মেয়ের বাড়ি থেকে জামাই যাচ্ছে বাপের বাড়ি। মাঝখানে কোনো রকম গন্ডগোল করবেন না, কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আর বাধা টাধা আমি খুব একটা মানি না। সাত্বিক মুখার্জিকে আমি নিজে গিনি মুখার্জির হাতে সমর্পণ করে দেব। তুমি আমাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটারে তুমি ইন্টারফেয়ার করবে না। 100 বার করব, 1000 বার করব, আপনি কিছু করতে পারবেন না। আর ওটা না আমারও ফ্যামিলি। আপনি যদি হন শ্বশুর মশাই, তো আমিও হলাম পুত্রবধূ। এই কিসের পুত্রবধূ? তুমি আগে কোর্টে প্রমাণ করো যে তুমি পুত্রবধূ, তারপর তোমার কথা মেনে নেব।